নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে বেশ কিছুদিন হলো আমি কিন্তু রেসিপি শেয়ার করিনি, কারণ আমার উৎসাহটা কমে যাচ্ছিল। আপনাদের কমেন্টস, লাইক, শেয়ার আমাদের কিন্তু উৎসাহিত করে। যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আজকে কিন্তু আমি ছানার ডালনা বা ছানার কোপ্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে বন্ধু হিসেবে আমি সত্যি কথাই শেয়ার করছি। আমি একটা দুধ এনেছিলাম দই করব বলে, অথচ দেখলাম দুধটা বসিয়ে দুধটা একটু ফেটে ফেটে গেছে। এরপর আমি কি করলাম, দুধটা ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে এর মধ্যে অল্প অল্প করে ভিনিগার দিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি। ছানাটাকে আমি বেলা হয়ে গেছিলো, কাল করিনি, আমি সেটা রেখে দিয়ে আজকে সেটা বার করেছি। এর জন্য বেশ খানিকটাই শুকনো হয়ে গেছে। তবে আপনারা কিন্তু টাটকা ছানা ভিনিগার দিয়ে কিন্তু বানানোর পরে যদি একটু জল জল থাকে, তাহলে এর মধ্যে 1 চামচ ময়দা মিশিয়ে দেবেন। আমার যেহেতু শুকিয়ে গেছে তাই ময়দাটা লাগেনি। এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে দিয়েছি, দিয়ে দিয়েছি একটু লবণ, কাশ্মীরি লঙ্কা, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলা, আর একটু সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি একটু হিং। সবগুলোকে দিয়ে কিন্তু একটা মোলায়েমভাবে আমি এটাকে মেখে নেব, যেন সুন্দর মাখাটা হয়, দানা দানা যেন না থাকে। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আমি এটা দিয়ে একটা একটা করে বল বানিয়ে নেব। আপনাদের যেরকম ছোট বড় গোল করেও করতে পারেন, বা চ্যাপ্টা করে যেরকম খুশি কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। তবে এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, না হলে শেপ দেওয়ার সময় ফেটে ফেটে যেতে পারে। আর অসুবিধা হলে একটু ময়দা আপনারা দিয়ে নিতে পারেন। আমি ময়দা ছাড়াই করছি। গোল গোল করে প্রথমে করে তারপরে একটু চ্যাপ্টা করে দিলাম। ছোট বড় আপনাদের যেরকম সাইজ খুশি সেরকমই করবেন। একটা দুধের প্যাকেট থেকে মোটামুটি কিন্তু আমার 9-10টা মতন গোলা তৈরি হয়েছে। এরপরে আমি ছোট ছোট কিছু গোলা করেছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণেই তেল দিয়ে চারিপাশে বেশ কড়াইয়ের আমি তেলটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব। এবারে ছানার বলগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে খুব সাবধানে ভেজে নেব। সবকটা ছানার বলগুলো ছেড়ে দিয়ে একটু চারিপাশে ঘুরিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে খুব সাবধানে কিন্তু আর এক পিঠ নাড়াতে হবে, কারণ গরমে পড়লে কিন্তু খুব নরম হয়ে যায় ছানাগুলো। মিডিয়াম আছে খুব ভালো করে এপিঠ ওপিঠ ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ করে ভেজে নেওয়ার পরে আমি ছানার বলগুলো তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটুখানি জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচটা অবশ্যই রাখবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি, আর খুব ভালো করে এটাকে মিনিট 2 কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলার বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার ভালো করে কষে এসেছে। এইবারে আমি খুব কম পরিমাণেই জল দেব, কারণ এটা বেশি একটা ঝোলঝোল হবে না, মাখা মাখাই হবে। সামান্য একটু এবারে জল দিয়ে দেবো। কষানো আমার প্রায় হয়ে গেছে মশলাটা।
এবারে ঝোলটা একটু ফুটে উঠলে ছানার বলগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিব। মিনিট খানেক একটু ফুটতে দেব। ঝোলের কালারটা কিন্তু আমার সুন্দর হয়েছে, তেল বেরিয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা, হাফ চামচ গরম মশলা, 1 চামচ ঘি আর একটু কসুরি মেথি আমি হাতের মধ্যে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। ছানার কোপ্তা আমার রেডি। আপনারা কিন্তু এমনি করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর গেস্টকে রান্না করে খাওয়ালে কিন্তু আপনার খুব প্রশংসা করবে। যে কোনো অনুষ্ঠানের দিনকার এরকম রেসিপি আপনারা বানিয়ে ফেলতেই পারেন। তবে আমার কিন্তু কেটে যাওয়া দুধ থেকে সুন্দর এক রেসিপি তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ।